দর্শক আসসালামু আলাইকুম। নিউজ বাংলা চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ খান। প্রথমে সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন তারা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য কাজ করছেন তারা। আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি, জনগণও প্রত্যাশা করছে। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল যে সার্বিক বিষয়ে দলের উদ্বেগের বিষয়গুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটা বিএনপির দায়িত্ব। বিএনপি সেই দায়িত্ব পালন করছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না বলেও জানান তিনি বলেন, যে ঘটনাগুলো ঘটেছে তার দায় সরকার এড়াতে পারে না, কারণ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বাহিনীর সামনেই একের পর এক ঘটনা ঘটেছে, যার ফল সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট বিপন্ন হয়েছে। ফ্যাসিবাদীরা এসব বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছে। আমরা যেটা বারবার বলে এসেছি, এ সরকার অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদের আবারও তাগাদা দিয়েছি, উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি জানান, তারা ন্যূনতম সংস্কারের ক্ষেত্রে আলোচনার পর দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়ে বলেছেন। মির্জা ফখরুল বলেন, আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে কথা বলেছি। এ সরকারের অন্যতম বড় ব্যর্থতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা। তারা কাজ করছেন বলে আমাদের জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি এসেছে। বিএনপি বলেছে, বিশেষ অভিযান ডেভিড হান্টে যে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনোভাবেই একমত হব না। আগে জাতীয় নির্বাচন দিতে হবে, এর আগে কোনো নির্বাচন হবে না, এটা আগেও পরিষ্কার করে বলেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ ও সালাউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। অপারেশন ডেভিল হান্ট, 24 ঘন্টায় গ্রেফতার আরও 343 জন। অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত 24 ঘন্টায় সারা দেশে 343 জন সহ মোট 1521 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় 343 জনকে গ্রেফতার করা হয়েছে, আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে 1178 জনকে। অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 11 রাউন্ড গুলি, 6টি শটগান কার্তুজ, 3টি ছুরি, 3টি তলোয়ার, 1টি কোরাল, 10টি ককটেল, 8টি লাঠি, 4টি রড ও 4টি রামদা উদ্ধার করা হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো খবর শেষ করছি। আসসালামু আলাইকুম।